হাই এভরিবডি, এই ভিডিওতে আমি প্রিমস অ্যালগরিদম মিনিমাম কস্ট প্ল্যানিং ট্রির জন্য যে প্রিমস অ্যালগরিদম কাজ করে সেটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো একটা গ্রাফ নিয়েছি, যে গ্রাফটার মধ্যে কস্ট দেওয়া আছে যে এজেসগুলোর মধ্যে এবং নাম্বার অফ ভার্টিসেস এই ফরম্যাটে গ্রাফটা যেভাবে আঁকা আছে সেটার থেকে আমরা স্প্যানিং ট্রিটা ফাইন্ড করবো। মিনিমাম কস্ট, সবকটা ভার্টেক্স টাচ করবে, সবকটা স্টপেজের মধ্যে যাবো, কিন্তু আমার খরচা কম হবে, কস্টটা মিনিমাম হবে। তো আমি আগে দেখবো যে গ্রাফটা কি করে সলভ করবো। তার মধ্যে প্রথমে আমরা একটা কস্ট ম্যাট্রিক্স বানাবো। সেই কস্ট ম্যাট্রিক্সটা কি, প্রথমে একটা কস্ট ম্যাট্রিক্স বানাচ্ছি। তো আমি সলিউশন স্টার্ট করে দিয়েছি, দেখো তোমরা কিভাবে এটা বানাচ্ছি। কস্ট ম্যাট্রিক্সে কি হবে, এ বি যতগুলো ভার্টেক্স আছে, ডি ই এফ ছটা ভার্টেক্স আছে এখানে, আর এদিকেও সিমিলারলি এ বি সি ডি ই এফ, তার মধ্যে একটা ম্যাট্রিক্স ফরম্যাট হয়ে গেল। তাহলে 6x6 ম্যাট্রিক্স একটা তৈরি হলো। এটাকে প্রত্যেকটার জন্য রো কলাম ইন্টারসেকশন করে দাও, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে পুরোটা। এদিক থেকেও সিমিলারলি বি সি ডি ই এফ, এটা আমি কমপ্লিট করছি। তো প্রথমত আমরা এই ভার্টেক্সটাকে, যেটা এজেস ভার্টেক্স টু ম্যাপিং, ভার্টেক্স টু ভার্টেক্স দেওয়া আছে এখানে, প্রত্যেকটা 6x6 ফরম্যাটে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি। এবার এ থেকে এর মধ্যে কোনো কস্ট নেই, কারণ লুপ তো নেই, লুপ থাকলে ওটা অ্যাভয়েড করা হবে, লুপ নেই বলে ওটা জিরো হয়েছে। এ থেকে এর মধ্যে কোনো কস্ট থাকা যাবে না। প্রিন্স পুষ্কালে মনে রাখবে, যখনই কোনো আমরা স্প্যানিং ট্রি বানাবো লুপ থাকাই যাবে না, যদি থাকে তাহলে ওখানে এ থেকে এখানে বসাবো, বাট ওটা নেবো না কখনো। তাহলে এ থেকে এ নেই এখানে, এ থেকে বি তে খরচা কত আছে 14 আছে, এ থেকে সি তে দেখো কমিউনিকেট করা যাচ্ছে না, এ থেকে সি তে কোনো ডাইরেক্ট নেই, ইনফিনিটি বসিয়ে দেবো। ইনফিনিটি মিন নট রিচেবল, ওটা কানেক্টেডই হচ্ছে না। এ থেকে ডি তে কমিউনিকেট করা যাচ্ছে, এ থেকে ডি তে ডাইরেক্টলি কমিউনিকেট করা যাচ্ছে না, এ থেকে ই তে ডাইরেক্টলি 17 আছে, এ থেকে এফ এর মধ্যে কমিউনিকেশন 8 আছে। তাহলে প্রথমে আমরা এই রোটা বানিয়ে নিলাম। যেহেতু এই রোটা বানানো হয়ে গেল, এটাকে ট্রান্সপোজ করে এদিকেও সেম ভ্যালুস বসিয়ে দেবে, কারণ সেটাও বি এর রেসপেক্টও সেমই হবে, তাহলে এইটা একদমই সেম রো কলামে বসিয়ে দেবে। তোমরা যদি দেখতে চাও যেন ঠিক হচ্ছে কিনা, দেখো বি থেকে এ, তাহলে বি থেকে এ তো 14 হবে, এ থেকে বি তে যেমন 14 আছে, তার জন্য এটা ট্রান্সপোজ করলে সেমই হবে। তো এই দিক থেকে আমার কাজ অনেক কমে যাচ্ছে। এবার বি এর রেসপেক্টে বি থেকে বি নেই, বি থেকে বি মানে ডায়াগোনালি গুলো সবসময় জিরো বসিয়ে রাখবে, যেহেতু এখানে নেই, যদি থাকতো তাহলে বসাতাম। তো এখানে জিরো আছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে নেই, কোনোটাই থাকে না। তো এবার বি থেকে সি দেখি খরচা কস্ট কত আছে, বি থেকে সি কস্ট হচ্ছে 5, বি থেকে ডি কস্ট কত আছে, বি থেকে ডি দেখো 6, বি থেকে ই তে কস্ট কত আছে, বি থেকে ই এর মধ্যে কস্ট ডাইরেক্ট নেই, বি থেকে এফ এর কস্ট কত আছে, বি থেকে এফ এর কস্ট 11 আছে, তাহলে এটা বসিয়ে দিলাম। সিমিলারলি এদিকেও বাকি এলিমেন্টগুলো বসিয়ে দেবো, 5 6 ইনফিনিটি 11 বসিয়ে দিলাম। এবার বাকিটা পড়ে যাবে ডি এর রেসপেক্টে। ডি, এবার সিটাকে বানাবো, তারপর ডি। সিটা দেখো সি এর সাথে কানেক্টেড আছে, ডি আছে, সি এর সাথে সি তো 0 আছে, সি এর সাথে ডি আছে 10 আছে, সি এর সাথে ই কত আছে, ডাইরেক্ট কানেকশন নেই, সি থেকে ডাইরেক্ট নেই, ভায়া হয়ে যেতে পারি কিন্তু ডাইরেক্ট দরকার আমার। সি থেকে এফ এর ডাইরেক্ট নেই, তো এটা ইনফিনিটি, তাহলে এদিকেও কি হলো 10 ইনফিনিটি। এবার ডি থেকে ই কত আছে, ডি থেকে ই তে 16 আছে দেখতে পাচ্ছি, আর ডি থেকে এফ এর মধ্যে 13 আছে, তাই এটা 16 13 হয়ে যাচ্ছে। আর ই থেকে এফ কি আছে, ই থেকে এফ এ দেখো 30 আছে, আর এই দিক থেকেও এটা 30 হবে। তার মানে কি আমার কস্ট ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়ে গেল। এই কস্ট ম্যাট্রিক্সটা খুব বানানো ইজি, যতগুলো ভার্টেক্স এইদিকে আছে ততগুলো ওদিকে রাখবে, এবং দেখবে যে এর থেকে এ ডায়াগোনালি যেগুলো লুপ নেই, তাই 0 0 0 বসিয়ে দিলাম আগেই। এ থেকে বি তে কত আছে 14, এইভাবে দেখবেন এ টু বি, এ টু সি, এ টু ডি, এইভাবে প্রত্যেকটা জিনিস আগে এইভাবে দেখে নেবে। তাহলে আমরা আগে দেখে নিলাম প্রত্যেকটা কস্ট হিসাবে এখানে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তো এবার আমাকে নাম্বার অফ স্টেপ কাউন্ট করতে হবে। নাম্বার অফ স্টেপ কটা হবে, নাম্বার অফ স্টেপ আগের মতোই, ক্রুসকালে যেরকম ছিল সেরকম এখানেও তাই। নাম্বার অফ ভার্টিসেস নাম্বার অফ স্টেপস ইকুয়াল টু নাম্বার অফ স্টেপস ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিসেস। এটা সেম প্রত্যেকবার সেম ফর্মুলা, এটা সবার ক্ষেত্রেই। এটা হচ্ছে 6 - 1 = 5, মানে আমি 5টা স্টেপে আমি পুরো অ্যান্সারটা পেয়ে যাবো। কিন্তু টেকনিক্যালি এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে দেখো ভালো করে। তো আমি এই পাশে আগে স্টেপটা নিচ্ছি, প্রত্যেকটা স্টেপ আগে আমি এই পাশটা আগে করছি, তারপর দিকে যাবো, কারণ এই ম্যাট্রিক্সটাকে মাঝখানে আঁকা আছে। তো স্টেপ 1টা এখানে নিচ্ছি প্রথম দেখো। তো স্টেপ 1-এ কি করবো, ফার্স্ট অফ অল আমি এদের মধ্যে থেকে যে কোনো একটা মিনিমাম কস্টটাকে নিয়ে নেবো। এবার অনেক সময় কি করে, যে কোনো একটা স্টার্টিং করে, এ থেকে স্টার্টিং করে, বি থেকে স্টার্টিং করে, এরকম নয়। ফার্স্টে মিনিমামটা নেবো, যার আছে মিনিমামটা আছে বি আর সি এর মধ্যে আছে, তাহলে আমি বি থেকে সিটা নিলাম। তার আগে প্রথমে বি থেকে টার্গেট করলাম, তাহলে ইনসার্ট করলাম বি থেকে সি, সবসময় মিনিমামটা নিয়ে নেবে আগে। তাহলে ইনসার্ট বি আর সি করলাম, যেরকম করে আগেটা ক্রুসকালে করেছিলাম সেরকম এখানেও মিনিমামটা দিয়ে স্টার্ট হলো। তাহলে বি আর সি আমার এখানে জুড়ে গেল, টেবিল থেকে বি আর সি আমার কাছে এখন এসে গেল। এটা কি নিয়ম, যে দুটো এসে গেল তার থেকে এবার মিনিমাম খুঁজে বেড়াবো।
ক্রুসকাল কি ছিল, যেখানে খুশি মিনিমামগুলো নিয়ে যাচ্ছিল। তো প্রিমস হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল হবে এখন এই বি আর সি, তাদের দুটোকেই শুধু চেক করতে পারবে, আর বাকিগুলো চেক করতে পারবে না এই মোমেন্টে। বি আর সি তে দেখবো এদের মধ্যে থেকে বাকিগুলোর মধ্যে থেকে বি আর সি রো দুটোর মধ্যে মিনিমাম কি আছে। 5 তো অলরেডি নেওয়া হয়ে গেছে, 5টা ক্রস করে দিলাম আমি, তাহলে 6 নিতে পারি। তাহলে বি থেকে ডি, তাহলে স্টেপ 2 তে আমি ইনসার্ট করছি বি থেকে ডি। তাহলে বি আর ডিটা চলে আসলো, তাহলে বি আর সি ছিল অলরেডি 5, আর বি আর ডিটা এদিকে আছে ভার্টিক্যালি, বি আর ডিটা হয়ে গেল 6। তাহলে এখন ডিটা জুড়ে গেল। এইভাবে এক এক করে করে পেন্সিলে করে এটা জুড়ে যাবে। তাহলে এখন অব্দি স্টেপ 2 তে 3টে নোট চলে এলো। এবার 3টে নোট যারা থাকলো, 3টে রো এসে গেল। এবার 3টে রো এর প্রত্যেকটা এলিমেন্টকে দেখবে যেগুলো ব্যবহার হয়ে গেছে সেগুলো ছাড়া মিনিমাম কি আছে। তো 6 ব্যবহার হয়ে গেছে এদিক থেকে, এদিকে 6 ব্যবহার হয়ে গেছে। তাহলে মিনিমাম কে পড়ে থাকলে, এদিকে 10 আছে, 11 আছে, 13, 10 হচ্ছে মিনিমাম। যদি 10 নিয়ে নিই আমরা, তাহলে সিডি হয়ে যাবে, জুড়ে যাবে। তাহলে 10 নিতে পারবো না, তাহলে 10টাও ক্রস হয়ে গেল। যেগুলো নিতে পারছি না আমি ক্রস করে দিচ্ছি, সেগুলো নেওয়া যাবে না, কারণ এগুলো সার্কিট তৈরি করতে পারে অনেক সময়। তো যেটা যেমন এখানে সিডি সার্কিট তৈরি করে দিয়ে নিলে 10 নেওয়া গেল না, তাহলে 11 কে নেওয়া যেতে পারে। কি 11 হচ্ছে নিলে যদি নিই, তাহলে আমার বি থেকে এফ এ পৌঁছাবো। হ্যাঁ 11 নিতে পারি, কোনো প্রবলেম নেই। তার জন্য ইনসার্ট করছি এখানে আমি। স্টেপ 2 আছে, স্টেপ 3টা এখানে করছি। স্টেপ 3 আছে, সেখানে ইনসার্ট করছি, ইনসার্ট এফ বি। তাহলে ইনসার্ট এফ বি করছি, যার ছবিটা ছিল অলরেডি বি সি 5 কানেক্টেড ছিল, বি আর ডি 6 কানেক্টেড ছিল, আর এটা হলো বি আর এফ বি হয়ে গেল। এফ বিতে আমার এখানে কত পেলাম 11। তাহলে এখন অবধি 3টে স্টেপ আছে, এখন 2টো স্টেপ বাকি আছে। এবার দেখবো তাহলে এফটাও চলে এলো, এগুলো কিন্তু জুড়ে যাবে এক এক করে করে। এবার 4টের মধ্যে থেকে দেখবো মিনিমাম কি আছে। 4টের মধ্যে থেকে আমার অলরেডি 11টা নেওয়া হয়ে গেছে, তাহলে 11টা এখানে ক্রস করে দিতে পারি আমি। তাহলে আর বাকি 4টে রোকে দেখবো, শুধু 4টে রো এর মধ্যে থেকে মিনিমাম কি আছে। ওখানে দেখতে পাচ্ছি একটা 8 আছে এফ এ। তো এফ এ তে 8 আছে, দেখো কেন ভালো করে খেয়াল করো, এফ এ আর এ 8 আছে। তো 8টা এখানে আমি নেবো এবার, কারণ এফ এ তে আগে আমি 8 নিতে পারিনি, 11 এসে গেছে। 11টা কিন্তু বড় ছিল 8এর থেকেও, তাও 11টা এসেছে কেন, 11টা হচ্ছে কানেক্টেড করে 11ই পেয়েছি। প্রিমসে কানেক্টেড হয়ে যাবে, এরকম নয় যে আমি আগে ছোটগুলো নিয়ে দিন থাকবো, সেরকম নয়। তুমি কানেক্ট করে করে মিনিমাম খুঁজে খুঁজে যাও, পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমি এদের মধ্যে এতগুলো যেগুলো রো পেয়েছি, বি এখানে যারা যারা আছে বি সি এফ ডি, বি সি এফ আর ডি এর মধ্যে থেকে যতগুলো আছে এখানের মধ্যে তো মিনিমাম 8কেই পাচ্ছি আমি। তাহলে ইনসার্ট আমি 8 করবো স্টেপ 4-এ। স্টেপ 4-এ আমি ইনসার্ট আমি কাকে পাচ্ছি, 8টা কি আছে, এফ আছে, তো এফ কে নিচ্ছি, ইনসার্ট করছি। তাহলে আমরা ছবিটা কি পাচ্ছি, এটা বি আর সি এর মধ্যে 5, বি আর ডি এর মধ্যে 6, এ বি আর এফ এর মধ্যে 11, আর এফ আর যেটা এ পাচ্ছি এটা এদিকে আছে, তাহলে এটার মধ্যে 8। তাহলে 4টে স্টেপ হয়ে গেল। তাহলে ফাইনাল স্টেপ একটাই বাকি আছে, যেটা কমপ্লিট করলে পুরো স্প্যানিং ট্রিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমি স্টেপ 5টা করছি এই ছবিটার মধ্যে এখানে। তো এবার আমি এইটা জুড়ে গেছে, এইটা জুড়ে গেছে, তো এই অবধি পেয়েছি। তাহলে শুধু পড়ে গেল এইটা। এবার আমার বাকিগুলো কি সবাইকে দেখতে হবে না, আমি শুধু ইয়ের রোটা দেখবো, তাহলেই হবে। ইয়ের রোটার মধ্যে মিনিমাম কি আছে, ইয়ের রোর মধ্যে মিনিমাম কি আছে, মিনিমাম আছে একটা 16 আছে, 17 আছে, আর 13 আছে। তাহলে এদের মধ্যে কি আমি কাকে নিলে সুবিধা হবে। তো যদি আমি এদের মধ্যে থেকে দেখি, যদি নিই নিলে 17 হবে, ইডি যদি নিই 16 হবে, আর নিয়ে 30 হবে। তাহলে ডেফিনেটলি এদের মধ্যে থেকে মিনিমাম 16টা নেবো। তাহলে এখানে আমি লাস্ট আমি একটা রো পড়ে থাকলে ওটাকে নেবো জাস্ট। তাহলে এই রোটা শুধু পড়ে আছে, ইয়ের রোটা থেকে ই আর ডি, ইনসার্ট ডি নিলাম, তাতে আমি কমিউনিকেট হয়ে যাবো। তাহলে যে ছবিটা ছিল ফাইনালি, এ থেকে এফ, এখান থেকে 8 ছিল, এখান থেকে বি তে 11 ছিল, এখান থেকে ডি তে 6, আর এখানে এফ 5 ছিল সি তে। আর বাকি রইলো কাকে নিলাম, ডি আর ই। তাহলে ডি আর ইটা 16 হয়ে গেল। তাহলে আমি কমপ্লিট হয়ে গেল, আর সমস্ত ভার্টেক্সগুলো টাচ হয়ে গেছে। তো আমার অ্যান্সার কি পাবো, টোটাল কস্ট কি হবে। টোটাল কস্ট ডেফিনেটলি আমার এগুলো সাম করে দেখি কি হয়। টোটাল কস্ট এখানে করছি আমি, টোটাল কস্ট কি পেলাম দেখি। প্রথমে আমি কি নিয়েছিলাম, 5কে নিয়েছিলাম, যেভাবে পেয়েছি আমরা সেভাবে লিখবো। তারপরে 6 পেয়েছি, তারপরে 11 পেয়েছি কানেক্টেড করে, তারপরে এখানে 8 পেয়েছি, তারপরে ফাইনালি 16 পেয়েছি। দেখি কত হয়। 11 22 আর এখানে 8 হচ্ছে 22 আর 8 30 46। মনে রাখবে প্রিমস করেও যা অ্যান্সার হবে, ক্রুসকাল করেও তাই অ্যান্সার হবে। তো এটা বোর্ডের উপরে আছে বলে দেখা যাচ্ছে না, তো আমি এখানে আমরা লিখে দিচ্ছি। টোটাল কস্ট হচ্ছে, টোটাল কস্ট আমরা কি পাচ্ছি, টোটাল কস্ট ইকুয়াল টু প্রথমে 5 ছিল, তারপরে 6 হলো, তারপরে 11 এসছে, তারপরে 8, তারপরে এখানে আমি পেয়েছি 16। তো এটা 22 8 30 আর 16 হচ্ছে 46। তো এইভাবে আমরা টোটাল কস্ট আমরা 46 পেয়ে যাচ্ছি। তো দিস ইজ নোন অ্যাজ প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদম মনে রাখবে কানেক্টেড হয়ে যাবে, যে এমন নয় যে আমি আগে ওখানে
এইটা আছে নিয়ে নেবো এরকম নয়, আমি যেহেতু যা পেয়েছি তাদের মধ্যে থেকে এবার নেক্সট মিনিমাম কাকে কাকে পেয়ে যাচ্ছি। তো এই কস্ট ম্যাট্রিক্সটা আমাকে হেল্প করছে যে প্রথমেই যখন এই দুজন হয়েছিল তার থেকে দুজন থেকে আবার তৃতীয় জন পেলাম, তৃতীয় জনকে নিয়ে ভাবলাম মিনিমাম কি আছে, যেগুলো মিনিমাম যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ক্রস করে দেবেন, কারণ মাথার মধ্যে এগুলো আবার চলে আসতে পারে, সেই মিনিমামগুলো নিয়ে নিয়ে আমি কমপ্লিট করছি এবং করতে করতে যদি কোনো জায়গায় ক্লোজ পাওয়ার থাকে সেটাকে অ্যাভয়েড করছি। যেরকম মাঝখানে একজনকে নিতে গিয়ে দেখলাম ক্লোজ হয়ে আসছিল, তাই নিই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।